আমার জন্মদিনের দিন বিকেলবেলায় আমি চলে গেছিলাম একটা শান্তির জায়গায়, শান্তির খোঁজে বলতে পারো। আমি জানি এখানে গেলে আমার মন শান্তিতে ভরে উঠবে, তাই আমি বিকেলবেলায় চলে গেছিলাম। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, জহরা মায়ের কাছে। মাও এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে যে আমি কখন মায়ের কাছে যাব, কারণ এই দিনটাতে আমার মায়ের সাথে প্রচুর কথোপকথন থাকে, যেগুলো আমি অন্য কাউকে বলতে পারি না। আমি জানি, এখন আমি বুঝে গেছি, জানি বলবো কি, এখন আমি বুঝে গেছি অন্য কাউকে যখন আমি আমার দুঃখের কথা বলবো সে তখন আমার শুনবে, কিন্তু সে যে পরে সেটাকে নিয়ে বিরক্তি হচ্ছে, ইগনোর করছে, সেটা যখন আমি পরে রিয়েলাইজ করতে পারি তখন ভাবি কেন আমি আমার দুঃখের কথাগুলো শেয়ার করলাম। মানুষ দেখবে যখন সুখ থাকে তখন কিন্তু কারোর সাথে এগুলো শেয়ার করে না, কিন্তু মানুষের যখন মনে কষ্ট থাকে সে তখন তোমার সাথে, কিন্তু যাকে ভালোবাসে তার সাথে সেগুলো শেয়ার করে। তাই এখন আমার মাই আমাকে বুঝিয়ে দিয়েছে, জহরা মা, যে তোমার যদি কোনো কষ্ট থাকে তুমি আমার কাছে এসে বলো। তাই আমি এইখানে এসেই আমার মনের দুঃখ বলো, সুখ বলো, সবটাই একদিনে এসে আমি শেয়ার করে যাই। আমি জানি মা আমাকে ইগনোরও করবে না, কিছু করবেও না। তাই আমি প্রত্যেক বছর এই অন্য দিন আসবো কি না আসবো আমি জানি না, কিন্তু এই দিনটাতে আমি আমার মায়ের কাছে চলে আসি। আর মাও আমাকে বলে তুই এই দিনে আমার কাছে আয়, তোর মন শান্তি হয়ে যাবে। সত্যি, জহরা মায়ের কাছে গিয়ে আমি আমার মনের সব কথা বলি, দুঃখ কষ্ট সব বলি। আমার কষ্টটা যদি মা ঠিক আমার ডাকে সাড়া দেয়, তার পরের দিনই আমার মনটা, আমি যেটা চাইছিলাম সেটা আমি পেয়ে যাই। জানি না এটা আমার ডাকা বা কি, এটা সবারই একটা বিশ্বাসের ব্যাপার। আর এখানে আছে দেবাদিদেব মহাদেব, যিনি আমার সব ডাকে সাড়া দেয়। এটাই হচ্ছে আমাদের, মানে যেটাই তোমরা বলো না কেন, তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আমার যখনই মন খারাপ হয় আমি আর কাউকে ফোন করি না, কারোর সাথে বেশি কথাও বলি না। আমি এখানে এসে মাকে আমার সব কষ্টের কথা বলি, বলে যেন আমি শান্তি পাই। আমি জানি একদিন না একদিন সবই ঠিক হয়ে যাবে, সবই ভালো লাগবে। তবুও আমি জানি তোমরাও হয়তো এই জায়গাটাতে এসেই তোমাদের সব কষ্টের কথা বলো বা তোমাদের সুখের কথাও বলো। তাই আমি এই দিনটাতে চলে এসেছিলাম, এসে মাকে নিজের হাতে পুজো দিলাম। এখানে একটা জিনিস খুব ভালো লাগে, এখানে কোনো পুরোহিত নেই, তোমার নিজের ইয়েতে তুমি মাকে মন ভরে পুজো দাও। যতক্ষণ তোমার ইচ্ছা থাকবে তুমি ততক্ষণ মায়ের সাথে বসে বসে কথা বলো। এটাই হচ্ছে এখানকার সৃষ্টি। আর আমি ছোটোর থেকে, যেহেতু আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি একই জায়গায় বলতে পারো, সেই জায়গায় আমরা এখানে ছোটোর থেকেই আসি। আর আমার বর তো এখানে এসে খুব শান্তি পায়। ও আমার মতনই, যে মায়ের কাছে গেলে মা সন্তানকে কোনো দিন রাগ করে না বা ফেরত পাঠায় না, মা সন্তানের সাথে সব রকমভাবে তাকে সহযোগিতা করে। এটা যার যার বিশ্বাসের ওপর নির্ভর করে। তাই আমরা চলে গেছিলাম সেদিনকে বিকেলবেলায় পুজো দিতে। অন্যান্যবার আমি সকালে যাই, কিন্তু এইবারটা আমি চলে গেছিলাম বিকালে, কারণ সকালের দিকে একটু আমার কাজের প্রেশার ছিল। তো এখানে মন শান্তি করে পুজো দেওয়ার পর মনে হলো আমার জন্মদিনটা যেন এবার সার্থক হলো, নাহলে যেন সার্থক হচ্ছিল না। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাম্মাম তো খুব খুশি হয়। আর আমাদের অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। আর এখানে আমি বলছিলাম যে আমার মন থেকে কতটা শান্তি আসে যে এই জায়গাটায় আসলে, নাহলে জন্মদিন সার্থকই হয় না। তারপরে চলে গেলাম আমার বাপের বাড়িতে। এই দিনটা তো সবাই একটু বাপের বাড়ি যাবে, তো এখানে বাবা আমাকে গিফট দিয়েছে। আর গিফটটা সত্যিই আমার খুব পছন্দ। জানি না কী করে মনের মানুষরা বুঝে যায় যে এইটা তার প্রয়োজন বা ওটা প্রয়োজন। আমার এটা সত্যিই কদিন ধরে আমি ভাবছিলাম অনলাইনে কিনবো, উইশ লিস্টও করে ফেলেছিলাম, কিন্তু আমার বাবা আমাকে গিফট করে দিল।